একটা ভিডিও দেখা মাত্র আপনাদের কাছে কিছু কথা শেয়ার করলাম। সেটা হচ্ছে, আগে জানতাম যে মানুষ স্মার্ট হয়, এতটা স্মার্ট জানতাম না। সেটার কারণ হচ্ছে হয়তো অপরের ভিডিও বা পাশের ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন যে মসজিদের ভিতরেও টিভি লাগে মানুষ। এটা যে কতটা যুক্তিহীন সেটা আসলে বোঝাতে পারবো না আর কি। আমার কথা হচ্ছে, আগে জানতাম যে হোটেলে টিভি থাকে, বড় বড় রেস্টুরেন্ট, চায়ের দোকান বা যেসব জায়গায় টিভি দিলে মানুষ আকর্ষণ করে, দেখতে ভিড় হয়, মানুষ হয়, দোকানে বেচাকেনা হয় তার জন্য। তো মসজিদের ভিতর টিভি দিয়ে কি মানুষ আকর্ষণ করার জন্য, ডাকার জন্য, টিভির জন্য? যদি সবাই টিভি দেখতে মসজিদের ভিতরে আসে তাহলে দোকানে টিভি দিয়ে লাভ কী? মসজিদের ভিতরে যদি টিভি দিয়ে মানুষের ডাকা লাগে তাহলে রেস্টুরেন্ট, বড় বড় হোটেল, শোরুমে টিভি চালিয়ে লাভ কী? সবাই এখানে আসতো। এখন এই কমিটির লোক কী উদ্দেশ্য করে লাগাইছে এটা আল্লাহ কি ভালো জানে, আমরা তো জানি না। হয়তো আগের জামানায় টিভি ছিল না, এর বিধান হয়তো তারা জানে না, কী বৃত্তান্ত আলেমরা ভালো জানে। এখন আমার কথা হচ্ছে যে টিভিটা দেওয়ার উদ্দেশ্য কী, কারণটা কী? এর কারণ তো একটা আছে। মানুষের স্মার্ট হতে হতে এত দূর চলে যাবে, এটা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। কিয়ামত তাড়াতাড়ি এসে গেছে, এটা তার একটি আলামত। মসজিদের ভিতরেও মানুষ টিভি দেখে, যেখানে সুন্নাত নামাজ পড়ে দুটা তাসবিহ দোয়া দুরূদ পাঠ করবে, সেখানে না গিয়ে নামাজ সুন্নাত পড়েই লোকজন টিভি দেখা ব্যস্ত। তো টিভিতে অসও কেটে দিস, গোনাও হবে না, সওয়াব হবে না, মাঝখান দিয়ে সব কাট। এইভাবে করলে শয়তানও মাঝে মাঝে বুঝতে কষ্ট হবে যে আসলে এটা কি, মসজিদের ভিতর টিভি। তো এরকম অবস্থা দেখে আসলে আমরা যে মুসলিম জাতি, আসলে আমরা যে মুসলিম সেটাও এরা ভুলে গেছে দিন দিন। এতটা স্মার্ট হতে গিয়ে মানুষ দিন দিন কত কি হারাচ্ছে, বিবেক, জ্ঞান, বুদ্ধি, অনেক কিছু। এখন দোয়া করি যেন আল্লাহ পাক এদের হেদায়েত দান করুক, কারণ কিয়ামত আসতে বেশি দেরি নাই, মসজিদের ভিতরেও টিভি। তো আপনারা কে কী মনে করেন কমেন্টে জানান, এবং এটা আদৌ উচিত কিনা, কমিটির লোক কী উদ্দেশ্য দিয়েছে সেটাও কি বলে আপনারা একটু কমেন্টে জানান।